এরপরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আপনাকে নিতে বলবো সেটা হচ্ছে দোয়া। আপনার ইবাদতের মাঝে দোয়ার অনেক বড় একটা অংশ থাকা উচিত ছিল, কিন্তু দেখতে পাবেন যে আমাদের সারাদিন পার হয়ে যায় কিন্তু আমরা হয়তো আল্লাহর কাছে দোয়া করি না। কিন্তু আপনি কি জানেন যে এই রমজান মাসের অন্যান্য আদার্স সাইড থেকে আপনার একটা মর্যাদাকে কি বৃদ্ধি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রত্যেক দিনে রাতে অসংখ্য মানুষকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, এবং আল্লাহ আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন যে রমজান মাসে প্রত্যেকটা মুসলিম যারা সায়েম রাখে এমন প্রত্যেকটা মুসলিমের দিনের বেলা এবং রাতের বেলা আল্লাহ কোনো না কোনো দোয়া কবুল করে নেবেন, মুস্তাজাবাতুন। আপনি কি জানেন এটা কত বড় মর্যাদা? এটা মুসনাদ আহমদে রয়েছে 7138 এবং 7450, এবং হাদিসটি সহিহ আল জামে 2169 রয়েছে। এটা কত বড় মর্যাদা জানেন? আমি আগেই বলেছি, যদি প্রত্যেকটা বিষয় নিয়ে মুসলিম ভাবতেন তাহলে আপনি অনেক কিছু হইতেন। আপনি কি জানেন যে মুস্তাজাবুদ দাওয়া করে দেওয়া হয়েছে আপনাকে দিনের বেলা এবং রাতের বেলা? এটা কাদের গুণ? এটা নবীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সম্মান দিতেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন। ইমাম বুখারীর দোয়ার অধ্যায়ের প্রথম হাদিস এটাই, যে আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছিলেন যেটা কবুলযোগ্য, আর আল্লাহ সেই গুণটা রমজান মাসে প্রত্যেকটা মুসলিমকে দিয়ে দিয়েছে। এজন্য আমাদের পুরুষ এবং মহিলা কাউকে এই দোয়া থেকে মাহরুম হওয়া উচিত নয়। অন্তত পক্ষে রমজান মাস সিয়াম থাকা অবস্থায় আপনি দিনে রাতে অন্তত দোয়া করা আপনি ছাড়বেন না। তো এই পর্বে যে হাদিসটা আমরা সহিহ পাচ্ছি তার মধ্যে এটা একটা হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে কোনো না কোনো দোয়া কবুল করে থাকেন, তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া করে দেওয়া হয়। এই বর্ণনার মধ্যে এই হাদিসটাই শুধু বেশি সহিহ পেলাম, এছাড়া বাকিগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে। আরেকটা হাদিস সহিহ পর্যায়ে পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া কবুলযোগ্য, কবুল হয়ে থাকে। তার এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুস সাইম ও দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির। এই হাদিসটি কোট করেছেন শুআবুল ঈমান 3323 এবং 7060, ফায়দুল কাদির 5341, সাহিহুল জামি আস-সাগীর 3030 মানে 3030, এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা 1797, আর দোয়া আলী তাবারানি এই হাদিসের মধ্যে 1313 মানে 1313-তে এই হাদিসটা কোট করা হয়েছে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, সায়েম ব্যক্তির, মজলুম ব্যক্তির, মুসাফির ব্যক্তির। বাকি দুইটা একবারে পুরোই সঠিক, মানে একদম পুরো অথেন্টিক, মুসাফির এবং মজলুম। সায়েম ব্যক্তির স্থলে আরেক হাদিসের মধ্যে ওয়ালিদে পিতামাতার কথা আছে, মানে পিতামাতার দোয়া কবুল হয়, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, আর মুসাফিরের দোয়া কবুল হয়। এটা একবারে সর্বসম্মতিক্রমে সহিহ। আর বাকিগুলোর মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, সাহিলি গাইরিহি সাহিলি জাতিহি এইভাবে বলা হয়েছে। তার মানে এক কথায় গ্রহণযোগ্য, তবে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়। এই দুইটা হাদিসকে শুধু আমরা বেশি গ্রহণযোগ্যর মধ্যে পাচ্ছি। এছাড়া যে হাদিসগুলো আছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়, ওই হাদিস সহিহ নয়। তো দোয়া করার ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহিত করব, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এর সাপোর্টে কোরআনের ইঙ্গিত রয়েছে। কারণ 183 থেকে নিয়ে সিয়ামের আলোচনা শুরু হয়েছে 87 পর্যন্ত, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়ার আয়াত রেখে দিয়েছেন এই সিয়ামের আলোচনা চলাকালীন। এই জন্য উলামায়ে কেরাম তা থেকে ইস্তেমবাত করেছেন যে সিয়ামের বা সায়েম ব্যক্তির সাথে দোয়ার খুব গাঢ় সম্পর্ক আছে। কারণ সিয়ামের আলোচনা চলতে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায় তাহলে প্রত্যেক বান্দা জেনে নাও আমি রব তোমার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, আমাকে যে যখন যেখান থেকে ডাকুক না কেন, আল্লাহ বলেছেন আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি, এবং তুমি আমার ডাকে সাড়া দাও। ওয়ালিউমিনু বি, আমার কথার প্রতি ঈমান আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তুমি সঠিক রাস্তা পেয়ে যেতে পারো। এটা কোরআনের মধ্যে সূরা বাকারার 186 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা আজকের খুতবায় যে জিনিসটা আপনাকে গুরুত্বের সাথে পেশ করেছি সেটা হলো, আপনি রমজান মাসে রয়েছেন, আপনি মুসলিম ব্যক্তি, আপনার উপরে কৃত ওয়াদাগুলোকে আপনি পুরা করেন, আপনার দায়িত্বগুলোকে মূল্যায়ন করেন, এই ইবাদতগুলোকে আপনি মূল্যায়ন করেন যেটা আপনার উপরে ফরজ করা হয়েছে, এবং সিয়াম যারা রেখেছেন তারা সিয়ামের কদর করার চেষ্টা করেন।
আপনি সিয়ামের হেফাজত করেন, এটা আমাদের আহ্বান থাকবে। এবং আপনার ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত বলেছি, দোয়া করা। দোয়া অত্যন্ত পাওয়ারফুল ইবাদত, আর দোয়ার মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিবেন ক্ষমা, ইস্তেগফার, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটার চাইতে চাওয়ার দামি আর কিছু নাই। আল্লাহ যেটা হেদায়েত করে দিয়েছেন, এখন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, পিতামাতাকে ক্ষমা করো, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।